দিনী মা ও বোনেরা, জুমার নামাজ 20 রাকাত আপনারা অনেকেই জানেন না। যদি জুমার নামাজ আপনাকে 20 রাকাত আদায় করতে হয়, যদি কোনো মহিলা জুমার নামাজ 20 রাকাত আদায় করেন, তাহলে কিভাবে আদায় করবেন? অনেক মহিলারা জানেন না। শুক্রবার দিন জুমার নামাজ 20 রাকাত। 20 রাকাত নামাজটি কিভাবে পড়বেন? 20 রাকাত নামাজটির নিয়মটা কি? 20 রাকাত নামাজের সিস্টেমটা কি? জুমার নামাজ 20 রাকাত কেন? জুমার নামাজ 20 রাকাত মহিলারা কিভাবে পড়বেন? যেহেতু মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার কোনো সিস্টেম নেই, তাই মহিলারা জুমার নামাজ সর্বমোট 20 রাকাত আপনার বাসায় বসে একাকী ঘরে বসে আপনি কিভাবে আদায় করবেন? যদি আপনার বাসায় আপনার আত্মীয় স্বজন, বোন, ছেলে মেয়ে যদি থাকে, 3 জনের অধিক থাকে, তাহলে আপনি জুমার নামাজ কিভাবে জামাত করবেন? কিভাবে জুমার নামাজটি পড়বেন? 20 রাকাত জুমার নামাজ কিভাবে পড়বেন? আজকের ভিডিওতে আপনারা সেই বিষয়টি জানতে পারবেন। জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। যদি আপনি জুমার নামাজটি আদায় করার নিয়মটি যদি আপনি না জানে থাকেন, তাহলে আপনার জুমার নামাজটি কাদা হয়ে যাবে। এই জুমার নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। পুরুষ মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন, কিন্তু মহিলারা জুমার নামাজ আদায় করার জন্য আপনার এলাকাতে হয়তোবা মসজিদে সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, অথবা মসজিদে সেই পরিমাণ পর্দার ব্যবস্থা নেই। যে সমস্ত জেলা উপজেলায় মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোতে মহিলাদের জন্য জুমার নামাজ আদায় করার জন্য আলাদা সিস্টেম থাকে, আলাদা তরিকা থাকে। সেখানে মহিলারা গিয়ে নামাজটি আদায় করেন। কিন্তু মা ও বোনেরা মনে রাখবেন, শুক্রবার দিন শুধুমাত্র পুরুষের জন্য নয়। শুক্রবার দিন গরিবের হজের দিন, শুক্রবার দিন আমল করার দিন, শুক্রবার দিন মহিলাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। যদি এই শুক্রবার দিনে সঠিক নিয়মে যদি আপনি জুমার নামাজটি আদায় করতে না পারেন, তাহলে আপনার জুমার নামাজটি হবে না। আপনার মসজিদে যাওয়ার শোভা হয় না। আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে বসার সামর্থ্য থাকে না। আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবের বয়ান শোনার সময় আপনার থাকে না, বা এ ধরনের কোনো স্পেস আপনার থাকে না। তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক ফজিলতপূর্ণ। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মহিলারা বাসায় বসে জুমার নামাজ কিভাবে আদায় করবেন, এমনকি মহিলারা বাড়িতে থেকেই যখন ইমাম সাহেব আপনার মসজিদে বয়ান করবেন, তখন মহিলাদের করণীয় কি? যখন ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মহিলারা কি করবেন? ইমাম সাহেব যখন জুমার নামাজ পড়াবেন, তখন মহিলারা কি জুমার নামাজ কিভাবে পড়বেন? বিস্তারিত নিয়মটি জানাবো। এমনকি কোন কোন মহিলাদের উপর জুমার নামাজটি ফরজ, কোন কোন মহিলাদের উপর জুমার নামাজটি মুস্তাহাব, কোন কোন মহিলাদের উপর জুমার নামাজটি ওয়াজিব, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এমনকি এই জুমার নামাজ যদি কোনো মহিলারা, কোনো মেয়ে যদি এই জুমার নামাজটি কাজা করে না পড়তে পারেন সময় মতন, তাহলে আপনার করণীয় কি? আর এই জুমার নামাজটি আপনি কখন পড়তে হবে, কয়টা বাজে পড়তে হবে, এমনকি এই জুমার নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত মোট কয়টি, জুমার নামাজ পড়ার নিয়মটা কি, 2 রাকাত জুমার নামাজ পড়ার, তাহিয়াতুল জুমার নামাজ পড়ার নিয়তটা কি, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে আপনারা আজকের ভিডিওটি দেখতেই হবে। আজকে শুক্রবার, ছুটির দিন, বন্ধের দিন, সামান্য মাত্র কয়েকটা মিনিট, 5 থেকে 6 মিনিট মা বোনেরা যদি ধৈর্য সহকারে আপনি যদি এই ভিডিওটি দেখতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনি সারা জীবনের জন্য জুমার নামাজের নিয়মটি জানতে পারবেন। যদি অতীতে না পড়ে থাকেন, আজকে থেকে পড়বেন। জুমার নামাজের নিয়ত, নিয়ম, সকল কিছু আপনি জানতে পারবেন। তাই আপনার 60-70 বছরের হায়াতের জিন্দিগি থেকে মাত্র 5 থেকে 6টা মিনিট আজকের ভিডিওতে আপনি ব্যয় করুন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ রইল আপনারা ইসলাম প্রচারের স্বার্থে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, পুরাতন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন, তার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে তৈরি করতেছি। সর্বপ্রথম জুমার নামাজের বর্ণনা আমরা এক ভিডিওতে পুরুষ এবং মহিলাদের উভয়দেরকে নিয়মটি শিখিয়ে দিব। কেননা আমাদের চ্যানেলের অডিয়েন্স অনেক পুরুষ রয়েছেন, তবে বেশিরভাগ দিনী মহিলারা রয়েছেন। জুমার আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আপনার কমেন্টসের
ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। যেই দিনই মহিলারা, যে মা এবং বোনেরা আমাদেরকে কমেন্টস বক্সে যে প্রশ্ন করবেন, যে নামাজের বিস্তারিত জানাবেন, যা ভিডিও করতে বলবেন, আমরা আপনার কমেন্টসটি পর্যালোচনা করে ইনশাআল্লাহ আপনার নামটি মেনশন করে পরবর্তী ভিডিওটি আমরা তৈরি করব। তো জুমার নামাজের বর্ণনাটা আমরা আগে শুরুতে শিখে নেই। প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন জোহরের নামাজের ওয়াক্তে জুমার নামাজ পড়তে হয়। মনে রাখবেন মা বোনেরা, আমার প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ জামাতের সাথে আদায় করা ফরজ। পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা ফরজ। যদি মহিলাদের জন্য মসজিদে সে পরিমাণ ব্যবস্থা থাকে তাহলে আপনার জন্য ফরজ। একাকী জুমার নামাজ মসজিদ ব্যতীত পুরুষরা একা একা পড়তে পারবেন না। এই কথাটি পুরুষদের জন্য, পুরুষরা মসজিদ ব্যতীত একা একা জুমার নামাজটি পড়তে পারবেন না, কিন্তু মহিলারা পারবেন। এই নামাজে ইমাম ব্যতীত ও 3 বা এর অধিক লোকের মসজিদে গিয়ে জামাত করতে হয় পুরুষদের জন্য। শুক্রবার দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজটি পড়তে হয়। এখন আসুন আমরা যে বিষয়টি জানবো, এই বিষয়টি হচ্ছে জুমার দিনে আপনার আমলটা কি। এরপরে আমরা জুমার নামাজে চলে যাব। জুমার দিন সর্বপ্রথম মা বোনদের নিকট অনুরোধ, ভালোভাবে আপনাকে গোসল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড়গুলোকে আপনাকে পরিধান করতে হবে। আপনার বাসায় যেই কাপড় থাকুক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনাকে পরিধান করতে হবে। এবং আপনার কাছে যে সুগন্ধি রয়েছে, ভালো মানের সুগন্ধিটাকে আপনি শুক্রবার দিন আপনার গায়ে লাগাবেন। এটি হচ্ছে মুস্তাহাব, অত্যন্ত সওয়াবের একটি কাজ। জুমার নামাজ পড়া প্রত্যেক বালেগ, মুকিম, মনে রাখবেন যে মহিলা বালেগ হয়েছেন, অর্থাৎ যার বয়স 12 বছরের বেশি হয়েছে, যে মহিলার, যে মেয়ের 12 বছরের বেশি বয়স হয়েছে তার জন্য জুমার নামাজ। মুকিম, এরপর হচ্ছে আজাদ, অর্থাৎ যেই মহিলা আজাদ। কোনো মহিলা যদি দাসী থাকেন, বাদী থাকেন, কাছের বুড়া থাকেন, তা আজাদ নয়, আপনি পরাধীন নয়, আপনি আজাদ নয়, আপনি কাহারও জিম্মায় আটকে গেছেন, আপনার উপর জুমার নামাজ নয়। মুসলমান পুরুষের উপর জুমার নামাজটি ফরজ, মহিলাদের উপর ফরজ কিনা সেটা আমি একটু পরে বলছি। কিন্তু নিম্নলিখিত লোকের উপর জুমা পড়া ফরজ নয়। যেমন নাবালেগ যদি কোনো মহিলা থাকে, যদি কোনো মেয়ের বয়স 12 বছরের নিচে থাকে, তাহলে তার উপর জুমার নামাজটি ফরজ নয়। যদি কোনো মেয়ে যদি মুসাফির অবস্থায় থাকে, কোথাও মুসাফির অবস্থায় কোনো মেয়ে থাকে অথবা মহিলা থাকে, তাহলে তার উপর জুমার নামাজটি ফরজ নয়। গোলাম, যদি কোনো মেয়ে অথবা মহিলা গোলাম থাকেন, তাহলে তার জন্য জুমার নামাজটি ফরজ নয়। যদি কোনো মহিলা অমুসলিম থাকেন, তাহলে তার জন্য জুমার নামাজটি ফরজ নয়। যদি কোনো মেয়ে অথবা মহিলা রোগী থাকেন, অসুস্থ থাকেন, তাহলে আপনার জন্য জুমার নামাজটি ফরজ নয়। আমি কোন অসুস্থতার কথা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাগল, যদি কোনো মেয়ে অথবা মহিলা পাগল হয়ে যান হঠাৎ করে শুক্রবার দিন, আপনার জন্য জুমার নামাজটি ফরজ নয়। অন্ধ, অন্ধের জন্য জুমার নামাজটি ফরজ নয়, অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো মেয়ে অথবা মহিলা অন্ধ থাকেন, তাহলে আপনার জন্য জুমার নামাজটি ফরজ নয়। খোড়া অর্থাৎ ল্যাংড়ার জন্য জুমার নামাজটি ফরজ নয়। মেয়ে লোক, যে সমস্ত মেয়ে লোক 12 বছরের কম, তাদেরকে মেয়ে লোক হিসেবে ধরা হয় শরীয়তের ভাষায়, তাদের জন্য জুমার নামাজটি ফরজ নয়। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত মোট 6টি। 1 নাম্বার, শহর বা শহরতলি হতে হবে আপনার গ্রামটি, শহরের কাছাকাছি অথবা শহর বন্দরও হতে হবে। এখন সারা বাংলাদেশে শহর বন্দর, কোথাও শহর বন্দর ছাড়া নেই। বাদশা বা বাদশাহের প্রতিনিধি থাকা, তাদের জন্য শর্ত ফরজ। জোহরের ওয়াক্তে নামাজ শেষ করা, অর্থাৎ প্রতিদিন জোহরের নামাজটি যে সময়ে পড়েন, 1:30-এ জোহর নামাজটি মহিলারা পড়েন, 1টা থেকে শুরু করে আপনারা জোহর নামাজটি পড়া শুরু করেন, ঠিক সেই সময়ে আপনাকে জুমার নামাজটি পড়তে হবে। জুমার ফরজ নামাজের পূর্বে খুতবা পড়া, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা পড়বেন আপনারা মাইকে শুনবেন। জামাত, ইমাম ব্যতীত কমপক্ষে 3 জন হওয়া পুরুষদের জন্য। ইবনে আজম অর্থাৎ সর্বসাধারণ প্রবেশ অধিকার থাকতে হবে মসজিদে, এটা পুরুষদের জন্য। জুমার নামাজ পড়ার নিয়ম, জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। মনে রাখবেন, জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। এর মধ্যে সর্বপ্রথম তাহিয়াতুল ওযু, সুন্নতে গায়রে মুআক্কাদা, 2 রাকাত ফরজের সুন্নতের ন্যায় পড়তে হবে। দিনী মহিলা অবশ্যই আপনারা এই বিষয়টি আমল করবেন। এখন আসেন আমরা জানবো 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়তটি কি। সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহিয়াতুল ওযুই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, বাংলাতে আপনারা এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহিয়াতুল উযুরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটি করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর সুন্নাতে নামাজ গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। 2 রাকাত মসজিদে দুখুলুল নামাজ পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। তো মহিলাদের জন্য 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি একই সিস্টেমের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে কাবলাল জুমার 4 রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন আসকুতা আন জিম্মাতি ফারদুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।